আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো বন কাঁঠালের ভর্তা। এটা এক এক জায়গায় এক একটা নামে পরিচিত। আপনাদের ওখানে কী নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে বন কাঁঠালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চামড়াটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এভাবে। এই চামড়াটা অনেকটা খসখসে, আমার কাছে ভালো লাগেনি। অনেক আপুকেই দেখি এটা সহই ভর্তা করে, কিন্তু আমি এটা উঠিয়ে নেব সম্পূর্ণ। চামড়াটা খুব পাতলা, উঠানোটা খুব মুশকিল। চাইলে আপনারা চামড়া সহ ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন এই সময়টাতে এই বন কাঁঠাল বাজারে অনেক বেশি পাওয়া যায়। এটা খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই খাবেন। অনেক মজার একটা ভর্তা এটা। আমার চ্যানেলের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও খুব ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভেঙে নেব। এটা একদম আমাদের মিষ্টি যে কাঁঠালগুলো আমরা খেয়ে থাকি সেটার মতোই, ভিতরে একটা শক্ত অংশ থাকে। এটা শুধু টক, ওগুলো কাঁঠাল শুধু মিষ্টি হয়, তফাৎটা এতটুকুই। এখন শক্ত অংশটা ফেলে দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা খুব বেশিক্ষণ মেখে রেখে দেওয়া যাবে না। এটা ভর্তাটা বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে হবে। এটা বেশি সময় মেখে রেখে দিলে শক্ত হয়ে যায়। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এটা মাখানোর জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প কিছু মশলা দিয়ে এটা মাখিয়ে খেতে অনেক মজা। এটাতে হালকা চিনিও মিশিয়ে নিতে পারেন। এই বন কাঁঠালটা খুব বেশি টক ছিল না, তাই চিনি মেশানোর প্রয়োজন হয়নি। আমি পরিমাপগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দিব, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।